প্রতারকের দুনিয়াটা ভরে গেছে। একটু অসাবধান থাকলে আজকে আমার পেজটা হারাইতে হইতো। সেই জিনিসটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেই থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো তখন বাজে সকাল 6টা, মাত্র আমি ঘুম থেকে উঠেছি, বিছনাও এখনও ছাড়িনি। তো ঘুম থেকে উঠেই আমি ফোনটা আগে হাতে নিয়ে তারপর আমি ফেসবুকে একটু ঢুকি। তো ঢুকেই প্রথমে আমি আমার পেজে ঢুকে তারপর আমি একটু নোটিফিকেশনগুলো চেক করতেছিলাম। তো নোটিফিকেশন চেক করার সময় হঠাৎ করে আমার চোখে পড়ে যে একটা নোটিফিকেশন আসছে আমার কাছে। তো সেই নোটিফিকেশনটা আপনাদের সাথে আমি শেয়ার করছি পরে। আজকে একটু অসাবধান হইলে হয়তো বা আমার পেজটা আজকে হারিয়ে যেত। মূলত এরা হলো হ্যাকার। এই তো দেখেন আমার নোটিফিকেশন আসছে, মনিটাইজেশন ইজ অ্যাট রিস্ক, মানে আমার মনিটাইজেশন হবে না। অনেকগুলো পলিসি ইস্যু আমাকে ধরিয়ে দিয়েছে। তো এখানে তারা বলতেছিল যে তাদের সাথেও একটা লিঙ্ক দিয়ে দিয়েছে সেই লিঙ্কে ঢোকার জন্য। তো লিঙ্কে ঢুকলে নাকি তারা সেই আমার এই সমস্যাগুলো সমাধান করে দিবে। তো লিঙ্কে ঢুকলেই কিন্তু আমার পেজটা একদম তারা হ্যাক করে নিয়ে যেত। তো এই নোটিফিকেশনটা আসছে মূলত আমার ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে দেখাচ্ছিল যে ফেসবুক থেকে আমার এই নোটিফিকেশনটা আসছে। তো যাই হোক, এরকম একটা ভিডিও আমি এর আগে দেখেছিলাম একজনের। তো সেখান থেকে আমার একটু আইডিয়া ছিল, সেই জন্য আমি আর ওই লিঙ্কে ঢুকিনি। সেই জন্য হয়তো বা আমার পেজটা বেঁচে গেলো। সেই জন্য ভাবলাম যে আমিও একটা ভিডিও করি, যে ভিডিওতে হয়তো আমার মতো যারা নতুনরা আছে তাদের হয়তো কাজে লাগবে। তো সেই জন্যই আর কি ভিডিওটা করা। এরপর আমি এই স্ক্রিনশটটা নিয়ে আমি একটা আপুকে দেখাইলাম। আপুকে বললাম, দেখেন আপু, এই নোটিফিকেশনটা আসছে। তো আপু বললো, ভুলেও কিন্তু এই লিঙ্কে চাপ দিয়েন না। তো চাপ দিলে কিন্তু হ্যাকাররা আপনার পেজটা উড়িয়ে দিবে একদম। তো আপনাদের যদি কারো এরকম নোটিফিকেশন এসে থাকে বা কোনো লিঙ্কে চাপ দিতে বলে, কেউ কিন্তু ভুলেও এই লিঙ্কে চাপ দেবেন না বা নোটিফিকেশন এগুলো আসলে দেখবেনই না। অল্পের জন্য আমার পেজটা বেঁচে গেল। প্রতারকের দুনিয়াটা একদম ভরে গিয়েছে। সবাই একটু সাবধানে থাকবেন, সাবধানে পেজটা চালাবেন। আমিও কিন্তু অন্যের একজনের ভিডিও দেখে আমার এরকম একটা নলেজ মাথায় ছিল, সেই জন্য আমি কি লিঙ্কে চাপ দিইনি। তো আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আপনারাও এরকম কোনো লিঙ্কে চাপ দিবেন না, বা একটু হলেও হয়তো বা উপকার আসতে পারে। তো যাই হোক, তো সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ভিতরে খেতা কাপড় মুড়ি দিয়ে ঘুম পাড়তেই ভালো লাগে, শুয়ে থাকতে ভালো লাগে। কিসের কাজকর্ম, প্রতিদিন তো কাজকর্ম করি, আজকে না হয় নাই করলাম। একদিন একবেলা একটু না খেয়ে থাকলে কি হয়, তাই না? তো আসলে তো তা না, না খেয়ে তো আসলে থাকা যায় না। খেতে তো হবেই, পেটে ভাত না থাকলে শুয়ে থাকতে ঘুমাইতেও যেন ভালো লাগে না। বৃষ্টির দিন, আজকের দিনটা এরকম মেধাভাবেই চলে গেল। তো এখন হচ্ছে রাত্রেবেলা, এখন রাত 10টা বাজে। তো 10টার দিকে হচ্ছে আলিজার আব্বু নুডলস রান্না করে নিয়ে এসেছে। মজার ব্যাপার হলো, যে পাতিলে রান্না করছে ওই পাতিলে বসেই খাচ্ছি।